দুনিয়ার মধ্যে ক্ষণিকের জন্য কামিয়াবি অর্জন করে নিজেকে অনেক বাহাদুর মনে করি। এ কেমন বাহাদুরি! যখন আমার মৃত্যু হয়ে যায়, যখন আমার জীবনটা এই দেহ থেকে বের হয়ে চলে যায়, যখন আমার কাফন দাফন শেষ হয়ে যায়, ওই বাঁশঝাড়ে অথবা পুকুর পাড়ে কবর দিয়ে দেয়, আমার দেহটা পচে শেষ হয়ে যায়, কিন্তু আমার ওই কবরস্থান থেকে, ওই বাঁশের খাড়াল থেকে একটা কুঞ্চি বের হইয়া ওই বাঁশের খাড়াল থেকে আমার কবরস্থানের উপরে আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وقال تعالى في كلامه المجيد وفرقانه الحميد إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون وقال تعالى في كلامه المجيد وإذا قيل لهم آمنوا كما آمن الناس صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم وذلك لمن الشاهدين والشاكرين وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين সবাই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল ইজ্জতের দরবারে যে আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, আদরের সাথে, যত্নের সাথে পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠতম জায়গা মসজিদ, সেই মসজিদের পাশে আরও একটি শ্রেষ্ঠ মাহফিল, যেই জায়গার মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা হবে, সেই জায়গায় আমাদেরকে বসবার তৌফিক দান করেছেন। এই জন্য সবাই অন্তরস্থল থেকে পবিত্র জবান দিয়ে কালিমাতু শুকুর আদায় করি, আলহামদুলিল্লাহ। ভীমপুর ভেবরিপাড়া যুব সমাজের উদ্যোগে এই মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত বড় ভাই মাওলানা মাহবুবুর রহমান এবং এই ইসলাহি মাহফিলের সম্মানিত উলামায়ে কেরাম, আমার সামনে প্যান্ডেলের ভিতরে তৌহিদি জনতা, পর্দার অন্তরালের প্রিয় মা ও বোনেরা, আমার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আপনাদের সবার মন খারাপ, তাই না? আর অনেক মন খারাপ। আসলে আমরা তো বক্তা নই, বিশেষ করে আমি বক্তা নই। আপনাদের সামনে কিছু কথা বলবো, গঠনমূলক কথা বলার চেষ্টা করব, যদি আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করে। আপনারা শুনবেন না ইনশাআল্লাহ? তার কারণ
এখন মনে করেন যারা মাহফিলের আয়োজন করে তাদেরও এরকম টার্গেট থাকে, অনেক টাকা উঠাতে হবে, মাহফিলটাকে সুন্দর করে সাজাতে হবে, এবং যারা বক্তা থাকে তাদেরও একটা টার্গেট আছে যে আমাদেরকে ভাইরাল হতে হবে, এবং বিভিন্ন ধরনের এই দিক সেই দিক ভংসং দেখায়া আমাকে যেরকম ভাবেই হোক আমার মাঠটা আমাকে ধরে রাখতে হবে। কি বলেন? ও মাঠ ধরে রাখবে, কিন্তু ও মাঠে ও একদিন থাকবে না, সে চিন্তা সে করে নাই। এই যে প্যান্ডেল, এই যে চেয়ার, এই যে আপনাদের সামিয়ানা, এটা কি এমনি এমনি? পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠতম জায়গা, তাহলে শ্রেষ্ঠতম জায়গায় শ্রেষ্ঠ কাজ হওয়া দরকার, এবং মন মানসিকতা সেরকম শ্রেষ্ঠ করে নিয়ে বসা দরকার। যদি এরকম কোনো উদ্দেশ্য থেকে থাকে যে এখানে যাব, মুখরোচক কিছু কথা আমি শুনবো এবং বক্তার এই দিক সেই দিক দেখব, যদি ভালো লাগে থাকবো, আর ভালো না লাগলে চলে যাব, তাহলে এই মাহফিল আপনার জন্য নয়। একটা বক্তার পরে আরেকটা বক্তা উঠবে, কিছু শ্রোতা চলে যাবে, এটা আমাদের সমাজের টেলিভিশন। তার পছন্দের সে চলে গেল, কিন্তু এই জায়গার মধ্যে যারাই কথা বলছে এখন পর্যন্ত, যত উলামায়ে কেরাম কথা বলছে, আমাকে বলেন তারা কোরআন হাদিসের বাহিরের কোনো কথা বলেছেন? বলেন, একটাও কোরআন হাদিসের বাইরের কথা বলেনি, সবাই কোরআন হাদিসের ভিতরের কথা বলেছে। কিন্তু আমরা কোরআন হাদিসের মতো করে জীবন গড়তে পারি নাই। এই যে মাহফিলের নাম, অনেকে অনেক জায়গায় দাঁড়িয়ে আছে। আপনারা এই যে এখানে আমার আগে আমার ছাত্র এবং খুব ভালো মানের একজন মানুষ, ভালো মনের মানুষ, আপনাদের গ্রামের সন্তান আবু বকর, আপনাদের এখানে পরিচিত আব্দুর রশিদ নামে, উনি একটা কথা বলছে যে পাশে মেলা লাগছে, মেলা আসলে মেলা, এই দুনিয়া তো সবার জন্যই মেলা। এই দুনিয়াতে আল্লাহ তাআলা এই মেলায় পাঠাইছে বাজার করবার জন্য। যে মেলার বাজার করতে পারবে সঠিকভাবে, তার ঘর সুন্দর করে সাজবে, আর যে এই মেলায় সঠিক বাজার করতে পারবে না, তার ঘর সাজবে না। এখানে লেখা আছে ইসলাহি মাহফিল, ইসলাহি ওয়াজ মাহফিল। অন্য জায়গার থেকে অনেক ব্যতিক্রমী নামটা। ইসলাহ মানে কি? এই শব্দটা কেন ব্যবহার করা হলো? তাফসিরুল কোরআন মাহফিল, কোরআনের তাফসির হবে, কিন্তু তাফসির হয় না, আর তাফসির করলে মানুষ শোনে না। তার কারণ অরিজিনাল তাফসির নিতে পারবে না। তো অরিজিনাল কোরআনের তাফসির নিতে গেলে ওনার জিন্দেগি চলবে না। এই মেলায় সে চলাফেরা করতে পারবে না, এই মেলার সাজে সে সাজতে পারবে না। এই জন্য অরিজিনাল কোরআনের তাফসির সে শুনবে না। ইসলামী মাহফিলে ইসলার কথা বললে কেউ শুনবে যদি দু চারটা গজল বলা যায়, যদি দু চারটা শের এই দিক সেই দিক বলা যায়, এবং রং তামাশা আপনাদেরকে দেখানো যায়, তাহলে আপনারা শুনবেন, নইলে শুনবেন এ বক্তা ভালো নয়। এই জন্য আপনাদের সবার মন খারাপ আমি দেখতেছি। তার কারণ আপনাদের একটা বক্তাও মন মতো হয় নাই। সব মন মতো হয়েছে তো? তাহলে আপনাদের চোখে ঘুম কেন? এটা সবাই নারাজ হওয়া যায় না ইনশাআল্লাহ। যারা রাস্তার পাশে দাঁড়িয়ে থেকে শুনতেছেন, আমার অন্তরের অন্তরস্থল থেকে আপনাদের জন্য আবদার থাকবে যে এই যে ভীমপুর ভেবরিপাড়া যুব সমাজের উদ্যোগে যেই জান্নাতের বাগানটা সাজাইছে, যত দূর পর্যন্ত এই আওয়াজ পুষতেছে, আপনাদের কাছে আবদার থাকবে, আসেন এ জান্নাতের বাগানের নিচে বসেন এবং নিজের ওই মালার পরে ঘরটা আছে, ও ঘরটা সাজানোর জন্য প্রস্তুতি গ্রহণ করেন। আসেন, এ মালা সব সময় লাগে না, বাজার তো প্রতিদিন লাগে। এ মালা এই জায়গায় না হলে অন্য জায়গায় হাজারো মেলা লাগে, কিন্তু আপনি যে মেলায় চলাফেরা করতেছেন প্রতিদিন, এ মেলা তো শেষ হয়ে যাবে, কিন্তু মেলার পরে যে ঘরে ফিরতে হবে, সে ঘরের সরু সামান কি কিনা হয়েছে? এই ইসলাহ শব্দের অর্থ হলো, যদি কেউ ভুল পথে চলে, যদি কেউ কোনো অন্য পথে চলে, তাহলে তাকে সংশোধন করতে হয়, সংশোধন হতে হয়, সংশোধন করে সঠিক পথে চলতে হয়। তাহলে আমরা এখানে আসছি সঠিক পথে চলবার জন্য, কিন্তু আসার পরেও তো সঠিক পথে নাই, আর এক পথে চলাফেরা করতেছি। আমার কথা শুনলে অনেকেই কষ্ট পায়,
তার কারণ আমার কথাগুলো আমি জানি না কেন এরকম কষ্ট দেয়, আমি জানি না। আপনারা খুব কষ্ট পাবেন আমার এই কথা শুনবার পরে, আর আমিও চাই আপনারা কিছু কষ্ট পান। কিছু সময় যদি কষ্ট না পায় তাহলে ভিতরের যে অসুস্থতা আছে এটা কখনোই দূর হয় না। আপনার যদি জ্বর হইতে হইতে ডেঙ্গু হয়ে যায় তাহলে আপনি শুধুমাত্র নাপা এক্সট্রা 3 বেলা মারলে হবে না, আপনাকে ভারী ধরনের ইনজেকশন পুশ করতে হবে এবং ধারাবাহিকতার সাথে দিনে 5টাও লাগতে পারে। তাহলে 5টা ইনজেকশন ফুরাতে গেলে অবশ্যই আপনার 5 বার অনেক ব্যথা হবে না, হবে না বলেন? তাহলে দুনিয়ার মধ্যে বাঁচবার জন্য 5টা ইনজেকশনের ব্যথা যদি সহ্য করা যায়, আর এই দুনিয়ার মেলা ভাঙার পরে ওই অন্ধকার যে আখেরের ঘরটা আছে এই ঘরে প্রস্তুতি গ্রহণ করে যাবার জন্য এর থেকে আরো বড় ব্যথা সহ্য করার জন্য প্রস্তুত আছেন তো? কথা কয় না, কথা মনে বোঝেন না, প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? এজন্য সবাই একটু তাকবীর দেন তো, দেন। সবাই তো দেয়, আগে হুজুর বলে নারে তাকবীর, এটা আওয়াজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে, এই বিষয়ে কি আছে? হাদিস আছে যে মাহফিলে হুজুররা কেন তাকবীর বলায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অনেক বড় হাদিস এটা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য এসেছিল এক কাফের ইহুদি। শর্টকাটে বলতেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরবারিটা গাছে লটকায়া ঘুমে গেছে। তো এই কাফের এসে তরবারিটা নামাইছে, নামানোর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমে আছে, তো বুকের উপর 2 পাশ দিয়া পা দিয়া চাকুটা মেলায়া ধরছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাগনা পাইছে, কয় কি খবর তোমার? কয় আজকে আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? এ মুহাম্মদ, তোমাকে বাঁচানেওয়ালা কে আছে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেছেন একটা কথা। কি কথা বলেছেন বলেন তো? আমাকে বাঁচাবে আল্লাহ। কে বাঁচাবে বলেন? আল্লাহ। তাহলে এই দুনিয়ার মেলাতে পাঠাইছে, ভুল ভ্রান্তি হবে, ভুল পথে চলবো, আমাদের সমাজের কিছু মানুষ ভুল কাজ করবে, কিন্তু আমাদেরকে বাঁচাবে কে বলেন? ওয়াদা কার? বান্দা গুনাহ করবে তবে মাফ করবে কে? আল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই আল্লাহু আকবার বলেছে, সঙ্গে সঙ্গে কাফেরের হাত থেকে তরবারিটা পড়ে গেছে। সুবহানাল্লাহ বিহামদি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, শোনো, ওমর এখনো ঘুমায় আছে, আলী এখনো ঘুমায় আছে, আবু বকর এখনো ঘুমায় আছে, সময় থাকতে তাড়াতাড়ি পালাও। যদি জাগ না পাই, আমি মুহাম্মদের মতো এত দরদার আলীর ভিতরে নাই। তোমার বডি ঠিক থাকবে কিন্তু তোমার বডির উপর থেকে এই কাল্লাটা ঠিক থাকবে না, বলেন ঠিক কিনা? এখনো সময় আছে, যদি আমরা সংশোধন হয়ে যেতে পারি তাহলে সবকিছু ঠিক থাকবে, আর যদি সংশোধন হয়ে না যেতে পারি তাহলে কবরের মাটি আমাদেরকে ঠিক রাখবে। আল্লাহ, আমি আপনাদের সামনে সূরা হুজরাত থেকে 15তম নম্বর আয়াত পড়েছি, আর সূরা বাকারা থেকে একটা আয়াত পড়েছি। আল্লাহ যদি তৌফিক দেয় কিছু কথা বলবো, শুনবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ, মন খারাপ করবেন না তো? এরপরে আর আসবো না আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য। আজকে একটু কিছু কথা বলে কষ্ট দিয়ে, কি বলেন? আমাকে অনেকেই চিনেন, চিনেন না? অনেকেই চিনেন। তো এই জন্য এখন যে কথাগুলো বলবো একটু দিলের কানে শুনবেন এবং আমলের নিয়তে শুনবেন, নিজেকে পরিবর্তন করার নিয়তে শুনবেন। আর যদি পরিবর্তন হওয়ার ইচ্ছা না থাকে, পরিবর্তন হব না, আমি নিজে পরিবর্তন হতে চাই না, যেরকম ভাবে আসছি এরকম ভাবেই যাব, তাহলে কোনো কিছুর আর দরকার নাই, সোজা সালাম কালাম দিয়ে জুতা নিয়ে উঠে যান। আর যদি মাহফিল শোনার ইচ্ছা হয়, ইসলাহ যদি হওয়ার ইচ্ছা থাকে, নিজের জিন্দেগিতে কিছু পরিবর্তন করার ইচ্ছা থাকে, আল্লাহর ওয়াস্তে বসেন এবং কিছু পরিবর্তনের নিয়ত করে উঠে যান। যায় না ইনশাআল্লাহ? এই জায়গার মধ্যে অনেকের বয়স আছে 60 বছর, 70 বছর, 80 বছর, আছে না নাই বলেন? আবার এই জায়গার মধ্যে 7 বছরের বাচ্চাও আছে, বসে নাই? বয়ান তো যার 70 বছর, এরকম 70টা বয়ান গেছে না যায়নি? তাহলে আপনার 70টা পরিবর্তন আসছে কি? আপনার জিন্দেগিতে কি 70টা পরিবর্তন এসেছে? হুজুর আমরা তো আর আপনার মতো পরিবর্তন করে কেঁকে চলবো হুজুর, আপনারা কথা দাড়ি থুবা কয় কি কয় না বলেন? কথা বললেই দাড়ি ছুঁতে বলেন, কথা বললেই নামাজ পড়তে বলেন, কথা বললেই যাকাত দিতে বলেন, কথা বললেই হজের কথা কন, কথা বললেই মোবাইল টিপা বন্ধ। মানে যা আছে হুজুর আমরা যা করি আপনারা যেরকম সব বিরুদ্ধে যায়। তো বিরুদ্ধে কি আমরা নিয়ে যাই?
শয়তানের ধোঁকা পড়ে আমরা বিরুদ্ধে চলি, আর যখন এই কথাগুলো বলি তখন আপনাদের বিরুদ্ধে পড়ে যায়। একটা হুজুরও আপনাদের বিরুদ্ধে কথা বলে না। এই স্টেজের মধ্যে যারা কথা বলেছে সবাই আখেরাতের ফেরিওয়ালা। তারা চায় যে আপনারা দুনিয়াতে এসেছেন, তবে যেতে হবে যে জায়গায়, যে জায়গাটা আসল ঠিকানা, এই ঠিকানাটা গড়ে নেন, এই ঠিকানাটা গড়া। বাহাদুরি বড় আমরা অনেক করি, যে বাহাদুরির কোনো সীমা রেখা থাকে না। 5 বিঘা জমি পাওয়ার পরে 10 বিঘা জমি করার পরে অনেক বাহাদুরি আমরা করে ফেলাই। 5 লাখ টাকা পাবার পরে যখন 10 লাখ টাকা হয়ে যায় আমরা অনেক বাহাদুরি করে ফেলাই। যখন আমি এলাকার মধ্যে ছোট্ট বাচ্চা ছিলাম, বড় হয়ে লেখাপড়া করে একটা চাকরি পেয়েছি। চাকরি পাওয়ার পরে, চাকরি থেকে রিটার্ন করার পরে এলাকার মধ্যে একটু মানসান আছে, এই জন্য কোনো পদ পদবি পাবার জন্য আমি দাঁড়ায় গিয়েছি। অনেক বড় হওয়ার ইচ্ছা, অনেক ক্ষমতাবান হওয়ার ইচ্ছা, অনেক কিছু করার ইচ্ছা, এবং করেও ফেলে দেই। কিন্তু আখের সময় যখন আমার সময় শেষ হয়ে যায়, আল্লাহ তাআলা যেইটা করার জন্য আমাকে পাঠাইছেন সেইটা করার কোনো খবর নাই। যদি ওই জায়গায় যাওয়ার পরে আসল কাজগুলা দেখাইতে পারতাম তাহলে আমরা কামিয়াব হতে পারতাম। কিন্তু ওই জায়গায় যে আসল জিনিসগুলা দেখাতে পারবো না, দুনিয়ার মধ্যে ক্ষণিকের জন্য কামিয়াবি অর্জন করে নিজেকে অনেক বাহাদুর মনে করি। এ কেমন বাহাদুরি! যখন আমার মৃত্যু হয়ে যায়, যখন আমার জীবনটা এই দেহ থেকে বের হয়ে চলে যায়, যখন আমার কাফন দাফন শেষ হয়ে যায়, ওই বাঁশঝাড়ে অথবা পুকুর পাড়ে কবর দিয়ে দেয়, আমার দেহটা পচে শেষ হয়ে যায়। কিন্তু আমার ওই কবরস্থান থেকে, ওই বাঁশের খাড়াল থেকে একটা কুঞ্চি বের হইয়া, ওই বাঁশের খাড়াল থেকে আমার কবরস্থানের উপরে বাঁশের ঝাড়ও তৈরি হয়ে যায়। 15 দিন 20 দিন পরে যদি ওই জায়গায় শিয়ালে কবর খনন করে ফেলায়, যায় দেখা যায় এখনো পর্যন্ত কাপড়টা সাদা ফটফটা রয়েছে। কিন্তু আমার এই সোনার দেহ, আমার এই বাহাদুরির দেহ, আমার এই ক্ষমতার দেহ, ওই জায়গার মধ্যে কোনো আর চিহ্ন নাই। ঠিক কিনা? হয় কি এরকম হয় না? তাহলে এই ক্ষমতা নিয়ে, এই বাহাদুরি নিয়ে, এই বডি নিয়ে এত কিসের বাহাদুরি? এ চুলের কেন এত বাহাদুরি? এ চেহারার কেন এত বাহাদুরি? এ হাতের কেন এত বাহাদুরি? এ পায়ের কেন এত বাহাদুরি? আরে তুমি যেভাবে চলতেছ, আল্লাহ তোমাকে চালাচ্ছে। আল্লাহ যদি এখনই তোমার হুকুম বন্ধ করে দেয়, তুমি চলতে পারবে? সবসময় বলি আমি এই কথা। তাই বাহাদুরি এখানে করে লাভ নাই। বাহাদুরি যদি সেখানে করতে পারি তাহলে আমি কামিয়াব। বাহাদুরি এখানে করে আমার কোনো লাভ নাই, যেটার জ্বলন্ত প্রমাণ 5 আগস্টের পরেই আপনারা দেখে ফেলেছে। দেখছেন না? বাহাদুরি করে লাভ নাই ভাই, বোঝেন না কেন? আর কত উদাহরণ লাগবে আপনার? আপনার দাদা আপনার উদাহরণ গিয়েছে, আপনার বাবা আপনার উদাহরণ গিয়েছে, আপনার নানা আপনার উদাহরণ গিয়েছে, আপনার নানি, আপনার মা, আপনার নিজের স্ত্রী। এমনও তো হয়েছে এখানে, এমনও পিতা শুয়ে বসে আছে, তার কাঁধের উপর তার ছেলের লাশও চলে গিয়েছে। তাহলে কেন এত বাহাদুরি? কিসের বাহাদুরি দেখাচ্ছেন? এ বাহাদুরি দেখাতে পারবেন যখন আপনার ঈমান মজবুত হবে। কি মজবুত হবে? ঈমান। এ কথায় আসলাম এখন যে আয়াত পড়েছি, وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা খবর পাঠায় দিলেন, ও প্রিয় রাসূলুল্লাহ, আপনি সবাইকে খবর দিয়ে দেন। তার কারণ কোরআনের প্রত্যেকটা আয়াত যখন আল্লাহ রাসূলের উপর নাজিল হয়, আল্লাহ তাআলাকে এই খবরটা পৌঁছানোর দায়িত্ব দিয়ে পাঠানো হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। ও আমার সাহাবারা রে, ও আমার বন্ধু, ও আমার কাছের ভাই বেরাদর, তোমরা যারা আছো তোমরা ঈমান আনো। ঈমান আনার মতো তোমাদের ঈমান যদি স্যাম্পল ঈমান হয়, তোমাদের ঈমানের যদি কোনো ভ্যালু না থাকে, তোমাদের ঈমান যদি কোনো পাওয়ার না থাকে, এই ঈমান দ্বারা কখনোই তুমি কবরে গেলে পার পেতে পারবা না। এজন্য তোমার ঈমানকে করো মজবুত, তোমার ঈমানকে করো শক্ত। যদি তোমার ঈমান মজবুত হয়, তোমার ঈমান শক্ত হয়, তাহলে এই দুনিয়া থেকে যখনই তুমি কবরে যাবে, সেই জায়গার মধ্যে তুমি বড় রাস্তা পেয়ে যাবে। ও জায়গার মধ্যে যায় তোমার কোনো ভয় থাকবে না। দুনিয়াতে আসার তোমার মাকসাদ ছিল হলো একটাই, তুমি যাই হও না কেন, তুমি যেইটাই করো না কেন, তুমি যেভাবেই চলো না কেন, যতই ক্ষমতার বাহাদুরি তুমি করো না কেন, আখের ঠিকানা তোমার কবরে যাইতে হবে। আখের ঠিকানা তোমার কিয়ামতের মাঠে দাঁড়াতে হবে। আখের ঠিকানা তোমার জান্নাত জাহান্নামের ফয়সালা হবে। যদি তুমি ঈমানকে মজবুত না করো, এই দুনিয়া থেকে বিদায় নেবার পরেও তোমার কোনো অবস্থা থাকবে না। এই দুনিয়া থেকে যাইবার পরেও তোমার কবরের কোনো হালত ঠিক থাকবে না।
এই জন্য প্রিয় ভাইরা, আমাদেরকে ইমানকে ঠিক করতে হবে। আর এই ইমানদারের আলামত কি? ইমানদারকে চিনব কেমনে? ইমানদারের কাজ কি? বলেন, ইমানদারের কাজ কি? ইমানদারের কাজ হলো পৃথিবীর মধ্যে যত খারাপ জিনিস আছে সব জিনিস থেকে বিরত থেকে সঠিক পথে চলা। এটা হলো ইমানদারের কাজ। এখন আমি চিন্তা করব আমার নিজের দিকে, আমি ইমানদার নাকি ইমানদার নয়? আমি কি ইমানদার নাকি আমি বেঈমান? আমি কি ইমানদার, পরিপূর্ণ ইমানদার নয়? আমি মুমিন কিন্তু পরিপূর্ণ মুমিন নয়। এটা আমি আমার নিজের দিকে দেখলেই বুঝতে পারবো। কিন্তু কোন সময় আমরা নিজের দিকে দেখি না, কখনোই দেখি না ভাই। প্রিয় ভাইরা, দেখতে হবে, বুঝতে হবে। যদি না দেখি, না বুঝি, আমরা কেমন ইমানদার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মধ্যে ও মানুষ সব থেকে শ্রেষ্ঠ মানুষ যে নিজেকে নিয়ে ফিকির করে, যে নিজেকে নিয়ে চিন্তা ভাবনা করে, যে নিজেকে নিয়ে দেখে যে আমার সময়টা, আমার প্রত্যেকটা কাজ আমার ইমানের পথে চলতেছে নাকি ইমান থেকে অন্য পথে চলতেছে। বলেন, দেখা দরকার আছে না? দেখার দরকার আছে না নাই? বলেন। তাহলে ইমানদারের গুণ তো আমাদের জানার দরকার আছে না নাই? ইমানদারের কিছু গুণ আমাদের জানার দরকার। আমার ইমান কি পরিপূর্ণ নাকি কমতি, এটা আমার জানার দরকার আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইমানদারের কমপক্ষে 4টা বৈশিষ্ট্য থাকে। অনেক বৈশিষ্ট্য আছে, তবে ইমানদারের কমপক্ষে কয়টা বৈশিষ্ট্য? 4টা বৈশিষ্ট্য। এই 4টা বৈশিষ্ট্য যদি কোনো মানুষের ভিতরে থাকে তাহলে বোঝা যাবে সে ইমানদার, তার ইমান পরিপূর্ণ। কে কথা বলতেছে ভাই? সামনে কে কথা বলে? ভাই আসেন মাহফিলে, না হলে ওখানে কথা বলেন না। এটা তো ভাই কোরআনের মজমা, কি বলেন? এটা কোরআনের মজমা, এখানে বেয়াদবি করা যাবে না, এখানে উল্টাপাল্টা কথা বলা যাবে না, এই স্টেজ আর এই চেয়ার নিয়ে কোনো মস্কারি করা যাবে না। যদি আমি এখানে 2টা কথা বলে আপনাদের খোরাক না দিতে পারি, নিজের খোরাক না নিতে পারি, তাহলে কেন আসলাম? এখানে আত্ম আলোচনা, এখানে সংশোধন হওয়ার জন্য এসেছি। আপনাকে দেখে আমি শিখবো, আমাকে দেখে আপনি শিখবেন। তো যদি নাই শিখতে পারি তাহলে মাহফিল করে লাভ কি? ওই তো আগেই বললাম, জীবনে 70টা নয়, এরকম 70 মাহফিল পার হয়ে গেছে কিন্তু পরিবর্তন হয় নাই। তাহলে এই মাহফিল শোনার কোনো দাম? তাহলে মাহফিল শুনতে এসেছি কেন? পরিবর্তন হব। তাহলে ইমানদারের কয়টা গুণ বলেন? 4টা গুণ। কমপক্ষে একটা মানুষের ভিতরে যদি এই 4টা গুণ পাওয়া যায় তাহলে তাকে ইমানদার ভাবা যায়। তাহলে এই ইমানদার ভাবার জন্য সর্বপ্রথম কি করতে হবে বলেন? কালেমা পড়তে হবে। আমরা তো সবাই কালেমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ছেন না পড়েন নাই? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। পড়ছেন না পড়েন নাই? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সবাই পড়েছে, কিন্তু এই কালেমা পড়ার পরে এই কালেমার যে গুণ আমার ভিতরে নেওয়ার দরকার ছিল সেইটা নিতে পারি নাই, যার কারণে আমি প্রকৃতপূর্ণ ইমানদার হতে পারতেছি না, যার কারণে আমার দোয়া কবুল হইতেছে না, যার কারণে আমি আল্লাহর কাছে চাইলে আল্লাহ আমাকে দিতেছে না, যার কারণে আমি প্রত্যেকটা কাজে পা ফেলালে সফলতা অর্জন হচ্ছে না। তাহলে আমাকে ইমানদার হতে হবে। আর যদি ইমানদার না হতে পারি সারা জীবন এভাবে পার হয়ে যাবে, কিন্তু নিজের জিন্দেগিতে কোনো কামিয়াবি আসবে না। আপনি কোটি কোটি টাকার মালিক হয়ে গেছেন, এটা কামিয়াবি নয়। আপনি 3-4টা গাড়ির মালিক হয়ে গেছেন, এটাও কামিয়াবি নয়। আপনি আপনার এলাকার মধ্যে অনেক প্রভাবশালী, প্রত্যেকটা বিচারে আপনাকে ডাকে, এটার নাম আপনার কামিয়াবি নয়। আপনি নামাজের মধ্যে বসে চেয়ারে নয়, আপনি সোফাতে নামাজ পড়েন, এটার নাম কামিয়াবি নয়। প্রত্যেকটা কাজে আপনাকে ডাকে, এটার নাম কামিয়াবি নয়। কামিয়াবি তো ওই কাম যখন আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয় আর সঙ্গে সঙ্গে চক্ষু দিয়ে পানি আসে, আর এলাকার যত খারাপ কাজ আছে নিজের কাছ থেকে সমস্ত খারাপ কাজ দূর হয়ে যায়। আরে কামিয়াবি তো ওইটা যে আমার মাধ্যম দিয়ে কিঞ্চিত পরিমাণ কোনো জাররা পরিমাণ কষ্ট কোনো মাখলুক পাবে না। আরে কামিয়াবি তো ওইটা আমার মাধ্যমে শুধু ভালো কাজ হবে, জিন্দেগিতে কোনো খারাপ কাজ হবে না। তাহলে আমার জিন্দেগি তো এমন, আমার জিন্দেগি থেকে মানুষ কষ্ট পায়, আমার জিন্দেগি থেকে শুধু বেমুখ হয়ে যায়, তার মানে আমি কামিয়াব নয়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কামিয়াবির 4টা গুণ আছে। যদি কোনো আল্লাহর গোলাম আর যদি কোনো আল্লাহর বান্দির ভিতরে এই 4টা গুণ থাকে, সে পরিপূর্ণ কামিয়াব। এই গুণগুলো রাখবার চেষ্টা করব ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ?
আজকের পর থেকে গুণগুলা সেট করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। 1 নাম্বার গুণ, হর হাল মে দান করনা হে। সব সময় সুখে দুঃখে প্রত্যেকটা সময় আল্লাহর রাস্তায় দান করা। কি করা বলেন? আল্লাহর রাস্তায় দান করা প্রত্যেকটা অবস্থায়। কই হুজুর আপনার মাদ্রাসা আছে এই জন্য আপনি আগে দানের কথা বললেন না। ভাই আমি এই জন্য আগে দানের কথা বলি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে, তিরমিজি শরীফের মধ্যে স্পষ্ট হাদিসে বলেছেন, যদি কোনো আল্লাহর গোলাম সকালবেলা একটা টাকা দান করে যায় এবং এই দান করার পরে রাস্তার মধ্যে বের হয়ে যায়, বলে কোনো বিপদ আপদ তার কাছে ফিরে আসতে বড় কষ্ট পায়। এরকম কথা আছে। যদি কোনো আল্লাহর গোলাম সব সময় 2-1 টাকা দান করেও সঠিকভাবে যদি রাস্তায় বের হয়, কোনো বিপদ আসার আগেও তাকে জানায়া দেয়। বলেন সুবহানাল্লাহ। এই দানের যে এত পরিমাণ গুণ, আমরা এটার খবর রাখি না। এই দানের জায়গাগুলো স্বচ্ছ থাকতে হবে। আমার দানটা স্বচ্ছ হতে হবে। একজন ইমানদারের গুণ হলো যখন দান করবে অন্তরের মধ্যে কোনো রকম কোনো পিছনের দিকে কোনো খেয়াল রাখবে না, শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহর রসুলকে রাজি খুশি করবার জন্য এবং নিজের জান্নাতটাকে পাকাপোক্ত করবার জন্য এবং নিজের কবরটা আযাব মুক্ত করবার জন্য আল্লাহর রাস্তায় দান করবে। বলেন সুবহানাল্লাহ। দানটা হতে হবে খালেস দান। কিন্তু সমাজে দান করে, মা বোনেরা প্রচুর পরিমাণ দান করে। সমস্যা হলো দান করবার পরে কি বলে? অমুক দিন না তোমাকে 4টা বেগুন দিলাম, বলে কি বলে না? অমুক দিন তোমার ছেলে পরীক্ষা দিতে যাইতে পারতেছিল না, 50 টাকা দিলাম, বলে কি বলে না? মসজিদে 500 টাকা দেওয়ার পরে বলে ইডি তুলেই 500 দিলাম, আবার আমনে 500 কিসের, বলে কি বলে না? এই মাহফিলের জন্য কি হয়েছে আমি জানি না, কিন্তু যদি যুব সমাজেরা যায় আর যাওয়ার পরে যদি 5-10 টাকা চায়, কিছু আল্লাহর গোলাম আছে মনে আনন্দ রেখে তাকে টাকা দিয়ে দেয়। কই যাও আমাদের মহল্লার জন্য, আমাদের গ্রামের জন্য, ভীমপুর ভেবরি পাড়ার জন্য এটা অনেক বড় গর্বের কথা। এই সিল এই ছবিটা আল্লাহ তাআলা আরশের মধ্যে লিখে রাখবে, তুমি নিয়ে যাও। 10 টাকা নয়, আমি তোমাকে 100 টাকা দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। সে হলো একজন ইমানদার। আর যাওয়ার পরে যার মনের মধ্যে খুশবুস থাকবে, কয় টাকা দিব, টাকা নিয়ে কি করবে তোমরা, সবাই মিলে কি ভাগ করে খেয়ে ফেলবে কিনা, মাহফিলে কাজ করার আগে তোমরা ছাদের উপর বসে বিরিয়ানি খেলে এটা কি আমাদের টাকা সব খেয়ে ফেললে কিনা, হ্যাঁ সব টাকা হুজুরদেরকে খাওয়ালে, প্যান্ডেলের মধ্যে খরচ করলে আমার কোনো কাজ হলো কিনা। যদি এরকম ইচ্ছাই দান করে থাকেন, আল্লাহর ওয়াস্তে মাহফিল কমিটিকে বলেন আমি ওই ভাইদেরকে বলে যাব টাকা যেন ফেরত দিয়ে দেয় আপনার। তার কারণ এ টাকা দিয়ে আপনার জাহান্নামে যাওয়ার দরকার নাই। কথা বলেন। টাকা যদি দান করতে হয় খালেস নিয়তে দান করতে হবে। আর খালেস নিয়তে যদি কেউ দান করে, আল্লাহর রাসূলের ওয়াদা ওই দানকারীকে আমি সঙ্গে নিয়ে জান্নাতে যাব। বলেন সুবহানাল্লাহ। খালেস নিয়তে দান করতে হবে। এটা হলো একজন ইমানদারের গুণ। এই জন্য সব সময় দান করব, সুখে দান, দুঃখে দান। বাস আমার কাছে চেয়েছে, আমার সামর্থ্য আছে, বুঝতে হবে এই 100 টাকার মধ্যে 10 টাকা গরিবের। তাহলে না আপনি ইমানদার। এই 100 টাকা আপনার কাছে জমা করে রাখতেছেন, আবার সামনে 100-র দিকে নজর রাখছেন, আবার সামনে ওই 100 দিয়ে কেমনে 100 হবে এটার খবর রাখছেন। এদিকে বলবো না বললে অনেকেই কষ্ট পায়। হুজুর 500 দিয়ে আমি সপ্তাহে 530 টাকা কামাই করি, এরকম আমার একটা ব্যবসা আছে। থাকে না? থাকে না? আমি আপনাদেরকে বলে যাই, হুজুররাও বলে না, আমিও বলি না। তার আমারও তো দরকার লাগে টাকার, মাদ্রাসা চলে, বোঝেন না? কিন্তু আমারও তো ইচ্ছা হয় ওই টাকাগুলা না নেওয়ার, আমারও তো ইচ্ছা হয় মসজিদে ওই টাকাগুলা না ঢোকাবার। তার কারণ ও টাকা দেওয়ার পরে চায়ে থাকে সভাপতির পদটা তো আমার, যদিও তার দাড়ি নাই, যদিও 5 ওয়াক্ত নামাজের খবর নাই, যদিও আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেওয়ার কোনো খেয়াল নাই, যদিও তার ঘরের যুবক যুবতী মেয়ে আছে, পর্দার কথা তো স্মরণ করা যায় না। এই টাকাগুলা নেওয়ার পরে তারা পদ পেতে চায় থাকে আমার পদটাও যেন সভাপতি হয়। থাকে কি থাকে না বলেন? তাহলে মূল কথা
এ দান হতে হবে কার জন্য? আল্লাহর জন্য। আর যে টাকাটা আমার কাছে আসবে, যে অর্থ সম্পদ আমার কাছে থাকবে, মনে করতে হবে এই জায়গার মধ্যে একজনের ভাগ আছে, সেটা হলো আল্লাহর ভাগ। আর ওই আল্লাহর ভাগে দিব, আল্লাহ আমার জন্য জান্নাত গোছাবে। বলেন সুবহানাল্লাহ। সখী কা কামাই মে 3 হিস্সা है। একজন সখী বান্দার, একজন আল্লাহর খাঁটি গোলামের অংশের মধ্যে 3টা ভাগ থাকে। একটা ভাগ আল্লাহর, একটা ভাগ তার নিজের, আর একটা ভাগ যেইটার মাধ্যমে সে অর্জন করে সেইটার কাজে ব্যয় করা। কথা বুঝতে পেরেছেন? অর্থাৎ আপনার একটা গাড়ি আছে, এই গাড়ি থেকে ভাড়া যদি 20,000 টাকা হয়, এখান থেকে ঢাকা গিয়েছে 20,000 টাকা, এই 20,000 টাকার মধ্যে খরচ বরচ বাদ দিয়ে যদি 5,000 টাকা আপনার লাভ হয়, তাহলে বুঝতে হবে এই টাকার মধ্যে ভাগ কয়টা? 3টা। একটা ভাগ আপনার নিজের, একটা ভাগ আল্লাহর। তার কারণ এ সম্পদ কে দিয়েছে আপনাকে? আল্লাহ দিয়েছে। আপনি মনে করতেছেন আমি কামাই করে নিয়েছি, না। আপনার মতো হাজারো আল্লাহর গোলাম হাসপাতালের বেডে শুয়ে আছে। আপনার মতো হাজারো আল্লাহর গোলাম পা ছাড়া, হাত ছাড়া রাস্তার মধ্যে ভিখারি। আপনার মতো হাজারো গোলাম এরকম আছে যে তারা রেল স্টেশনে বসে থাকে, খাবার পায় না, পাগল। এরকম হাজারো গোলাম আছে হাসপাতালের মধ্যে ভর্তি আছে। তার মানে বুঝতে হবে আল্লাহ তাআলা আপনাকে নিয়ামত দান করে আল্লাহ তাআলা আপনাকে সঠিকভাবে চালানোর সুযোগ করে দিয়েছে। আর একটা ভাগ ওই যে গাড়ি আপনার চলতেছে, ওই গাড়ির পার্টস ঠিক করার জন্য পার্টসে লাগাতে হবে। এই হলো সখী কামাই, একজন ভালো বান্দার কামাইয়ের মধ্যে 3টা হিস্সা। তাহলে 1 নাম্বার ইমানদারের গুণ কি বলেন? একদম ইমানদারের বৈশিষ্ট্য হলো 1ম নাম্বার দান করা। হর হাল মে দান করনা হে, প্রত্যেক অবস্থার মধ্যে আল্লাহর রাস্তায় দান করা। আর 2 নাম্বার হলো গুসা কো দফা করনা হে, রাগকে কন্ট্রোল করা। কি করা? রাগকে কন্ট্রোল করা। এই জায়গার মধ্যে অনেক ভাইরা আছে আমরা রাগকে কন্ট্রোল করতে পারি না। অনেক মা বোনেরা আছে পর্দার অন্তরালে রাগকে কন্ট্রোল করতে পারে না। আমি যেহেতু আপনাদের আশেপাশের গ্রামেরই সন্তান, তাই আমি গ্রামের হালতগুলা খুব ভালো জানি এবং শহরের হালতগুলাও খুব ভালো জানি। এই জন্য আমি এই জিনিসটা বোঝাতে খুব ভালো একটু সক্ষম হওয়ার চেষ্টা করি। তার কারণ শহরেও দীর্ঘদিন থেকেছি, গ্রামেও দীর্ঘদিন থাকি। ছোট তো গ্রামেই পার করেছি, মাঝখানে 17-18 বছর বাইরে ছিলাম। শহরের হালত হলো এমন, আপনি মারা যাবেন আপনার লাশও দেখতে আসবে না। আর গ্রামের হালত হলো এমন, আপনার সাথে আগের দিন ঝগড়া করেছে, কিন্তু আপনি মারা গিয়েছেন, পরের দিন ওই মালিকটাই যে আপনার সাথে ঝগড়া করেছে সেই আপনার বাসার মধ্যে সর্বপ্রথম মাসটা কাটে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। যেই ভাইয়ের সঙ্গে আপনি দ্বন্দ্ব করেছেন, যেই ভাইয়ের সঙ্গে আপনি শত্রুতামি করেছেন, ওই ভাই আপনার জানাজার নামাজের আগে সর্বপ্রথম দাঁড়ায়। আপনি যেই ফুপুর সাথে, আপনি যেই চাচির সাথে, আপনি যেই বড় আম্মার সাথে সকালবেলা একটা মুরগির ডিম পাড়া নিয়ে ঝগড়া শুরু করেছেন, সকালবেলা আপনার বাড়ির ছাগলটা ওই বাড়ির উঠানে উঠানোর জন্য ঝগড়া করেছেন। আল্লাহ না করুক যদি রাত্রেবেলা আপনি মারা যান, পরের দিন সকালবেলা তার চোখ দিয়ে সর্বপ্রথম পানি বের হবে। হবে কি হবে না বলেন? যদি না হয় বোঝা যাবে সে ইমানদার নয়, আর যদি বের হয় তাহলে বোঝা যাবে সে ইমানদার। তার কারণ আমার চোখের সামনে আমি দেখেছি এরকম হাজারো মা বোনেরা আছে, অনেক শত্রুতামি ছিল, মারা যাওয়ার পরে কান্না শুরু করে দিয়েছে। এমনও তো হয়েছে, আমি জিজ্ঞাসা করলাম গত কয়েকদিন আগে না আপনার সাথে অনেক ঝগড়া করেছে, আপনি কেন কান্না করেন? সে বলতেছে আমার একটা সময় এমন হালত ছিল আমি ভাত খাইতে পারতাম না, কিন্তু পাশের বাড়ির ওই দাদি আমাকে ভাত দিয়া দিয়া ভাত খাওয়াইতো। কিন্তু বড় সমস্যা আমাদের সমাজে, অল্প একটু ভুলের কারণে, অল্প একটু কথার এই দিক সেই দিক হওয়ার কারণে আমরা ঝগড়া করে বসে রাগকে কন্ট্রোল করতে পারি না। একজন ইমানদারের 2 নাম্বার বৈশিষ্ট্য হলো রাগকে কন্ট্রোল করা। বড় ভাই একটা কথা বলেছে, ছোট ভাই সহ্য করতে পারে নাই, বড় ভাইয়ের মাথা দিয়ে বাড়ি দিয়ে বসে রয়েছে। হয় কি হয় না এরকম? এই জন্য আমাদের রাগকে কন্ট্রোল করতে হবে। ভাই আপনি কাকে মহব্বত করতেছেন, কার জন্য কাকে ছাড়তেছেন, কিসের জন্য কোথায় চলে যাইতেছেন? আপনার আখিরাত তো আপনার বাড়ির পাশে, কিন্তু আপনি এমন ভাবে চলাফেরা করতেছেন মনে হয় আপনার আখিরাত অনেক দূরে। এই জন্য রাগকে কন্ট্রোল করে সমাজকে ঠিক করতে হবে। আমাদের সমাজে ভালোভাবে আমাদেরকে চলাফেরা করতে হবে। যদি আমরা চলাফেরা ভালোভাবে না করতে পারি তাহলে আমরা চলতে পারবো না। রাগকে কন্ট্রোল করা যাবে তো ইনশাআল্লাহ?
যাবে তো ইনশাআল্লাহ? কথা ভালো লাগতেছে না? কথা ভালো লাগেনি? না না, আপনাদের কথা ভালো লাগলে উঠে চলে যায় কেন? কথা ভালো লাগে না। যারা রাগ করে তারা চলে গেছে না, তারা রাগ করে, তারা সমস্যা হয়েছে, বিপদ লাগছে, 1-2 লাগছে, খাওয়ার প্রয়োজন, এই জন্য চলে গেছে। কি বলেন? কিন্তু ইমানদারের গুণ কয়টা? 4টা। তার মধ্যে বলছি 2টা। একটা হলো কি বলেন, মনে রাখতে হয়। কি বলেন? হর হাল মে দান করনা, সব সময় দান করতে হবে, সুখে দুঃখে। শুধু সুখে দান করবেন, দুঃখে নয়, এরকমটা নয়, সব সময় দানের খেয়াল মনে রাখতে হবে। 2 নাম্বার, রাগকে কন্ট্রোল করতে হবে। আল্লাহর ওয়াস্তে বলি ভাই, আপনি বাড়ির পাশে, এই বিষয়টা আমার কাছে খুব খারাপ লাগে। আমার বাড়িতেও এরকম হয়, আমার পাশেও হয়, আমার বাড়ির পাশেও হয়। বেশি নয়, 4 হাত জায়গা, 4 আঙ্গুল জায়গা, সরি 4 আঙ্গুল। আপনার মাপ পড়ছে এই জায়গায়, আর তার মাপটা ওই জায়গায়। তারও দাবি এইটা, তারও দাবি ওইটা, হয়তো একটা ইট পড়ার জায়গা, কিন্তু এটা ছাড়তে আপনারা রাজি হচ্ছেন না। কেন? কি এমন সমস্যা হলো? আপনার ছাগলটা গিয়ে তার আনাজের একটা গাছ নয় কেটেই ফেলেছে, তো আপনার তো এমন যুদ্ধ লাগার দরকার নাই যে আপনার ওই আনাজের গাছ কেটে দেওয়ার জন্য কয়েক বছর আপনি পিছায় গেলেন। বলেন, তাহলে কেন এই বিষয়গুলো নিয়ে আপনারা দ্বন্দ্ব করেন? মা বোনদেরকে বলতে চাই, আপনার চাচি না হয় পাশের বাড়িতে যে একটা কথা বেশি বলেই ফেলেছে, এমন তো করেনি যে আপনার ভাত মেরে দিয়েছে, এমন তো করেনি যে আপনার সংসার ভেঙে দিয়েছে, কিন্তু ছোট্ট একটা কথা নিয়ে ফজরের পরে উঠে নামাজ না পড়ে, আল্লাহর কোরআন তেলাওয়াত না করে, রসুলের হাদিসের দিকে অনুসরণ না করে যে সুন্দর ভাষা নিয়ে আপনারা শুরু করে দেন, মনে হয় এই পৃথিবীর যত শয়তান সব আপনার ঘাড়ের উপর ভর করেছে। করে কি করে না? কার জন্য? কিসের জন্য? আরে যার জন্য করতেছেন, যার সাথে করতেছেন, সঙ্গেই যদি আপনি স্টক করে বসেন, তাহলে আপনার হালতটা কি হবে? চিন্তা করেছেন একবারও? 4 হাত জায়গা, 4 আঙ্গুল জায়গা, 1 বিঘ জায়গার জন্য কত যুদ্ধ জিহাদ করি। খোদার কসম করে অনুরোধ করে বলতেছি, আপনার মাটি তো নাও মিলতে পারে, আপনার কবরের মাটিটা নাও মিলতে পারে। কেন বলতেছি? যে আপনার কবরটা এমনও হালত দাঁড়ায় যেতে পারে 3.5 হাত খোঁড়ার দরকার নাই, কোদাল দিয়ে 1 মাজা নিচা করে পুঁতে রাখলেই চলবে। এরকম হালত হয় কি হয় না বলেন? রাস্তার মধ্যে হয় না? পুলিশে আইসা এলাকার লোকজন মিলা সবগুলোর জড়ো করে একটা প্যাকেটের মধ্যে ঢুকাইয়া দেয়। দেয় কি দেয় না? মাথার অস্তিত্ব থাকে না, ফুলি কই চলে গেছে, মগজ কই যায় লাফাইতেছে, হাত পার কি অবস্থা, কোনো অস্তিত্ব থাকে না। আমি দেখছি, চোখের সামনেও দেখছি। এখানে ওলামায়ে কেরাম আমার সাথে দেখছে। গাড়ি চলে আসতেছিলাম, ছোট একটা মিনি ট্রাক অ্যাক্সিডেন্ট করছে, কুকুর দৌড় দিয়ে আসতেছে, আর লাশটা লাফাচ্ছে, তরপর করে লাফাচ্ছে। আমি নিজের চোখে দেখছি। কেন এই দুনিয়া নিয়ে এত বাহানা করে, এত ঝগড়া করে, এত দ্বন্দ্ব করে, কথা না বলে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, ভালো ভালো কাজ নিয়ে দ্বন্দ্ব লাগায়, এলাকার এই যুবক সমাজ ওই যুবকের সাথে কথা বলে না, এই বাবাজি ওই বাবাজির সাথে কথা বলে না, এই মা ওই দাদির চেহারা দেখতে পারে না, এ তার সাথে চলতে পারে না। কেন রে ভাই? কিসের এত বাহানা? একটা রাত পার হবে না, একটা ঘন্টা পার হবে না, একটা সেকেন্ড পার হবে না, আমি কথা বলে আমি আমার ঘরে যাইতে পারবো না, তো এত কিসের বাহাদুরি, এত কিসের বাহানা? আল্লাহর ওয়াস্তে রাগকে কন্ট্রোল করেন, সমাজকে ঠান্ডা করেন, এবং সমাজের মধ্যে একজন ভালো মানুষ হয়ে যাওয়ার চেষ্টা করেন। সমাজে এরকম মানুষ গেছে না যায়নি যে সবাই ওই মানুষের জন্য দোয়া করে? আবার সমাজে এরকম মানুষও গেছে যেরকম ভাবে ফেরাউনের নামটা নিতে কষ্ট পায়, এরকম ভাবে ওই এলাকার মানুষের নাম নিতেও কষ্ট পায়। পায় কি পায় না? তাহলে আমি বলতে চাচ্ছি, ওই যে ফেরাউনও তো মানুষ, আবু বকরও তো মানুষ। কি বলে? কথা কয় না? আবু জেহেলও তো মানুষ, ওমরও তো মানুষ। হ্যাঁ, আবু জেহেলের 4 পা ছিল, ওমরের 7 পা ছিল। কথা বলে না? ওদবার কয়টা পা ছিল? আলী রাদিয়াল্লাহু তাআলা কয়টা পা ছিল? হানজালা রাদিয়াল্লাহু তাআলা কয়টা পা ছিল? তাহলে আবু জেহেল, উতবা, সাইবা তাদের মানুষ নাম কেন রাখে না? বলেন, কেন রাখে না? আমাদের সমাজে খুঁজলে হাজারো নাম ওমর পাওয়া যাবে, আলী পাওয়া যাবে, রাদিয়াল্লাহু তাআলা আজমাইন পাওয়া যাবে না? কিন্তু একটা আবু জেহেল আমরা দেখান তো, কিন্তু এমন কিছু কাজ করে ফেলায় ও মানুষের নাম হলেও কিন্তু তার নামে আবু জেহেল হয়। হয় কি হয় না বলেন?
তাহলে কেন করছেন? এই রাগকে নিয়ন্ত্রণ না করার কারণে আপনি আবু জেহেল সাজতেছেন। আমার আবদার থাকবে, কোরআনের আবদার আপনার কাছে, রাসূলের আবদার আপনার কাছে, যে আপনি ওমরের মতো জীবন গড়ান, আপনি আলীর মতো জীবন গড়ান, আপনি আবু বকর সিদ্দিকের মতো জীবন গড়ান, আর আপনি আপনার রাস্তাকে সোজা করে জান্নাতের রাস্তায় চলে যান। বলেন সুবহানাল্লাহ। পারা যাবে না? তারা পারলে আমরা কেন পারবো না বলেন? তাদের তো অনেক কষ্ট ছিল। তারা যদি ঈমান গ্রহণ করে ঈমানের কথা প্রকাশ করেছে, তো তাদের উপরে পাথর উঠিয়ে দেওয়া হয়েছে। তারা যদি ঈমানের কথা প্রকাশ করছে, তো গাছের মধ্যে লটকায়া তাকে চাকু দিয়া যেরকম ভাবে কুমড়াকে মুরাব্বা করে, এরকম ভাবে তাদের বডিটাকে মুরাব্বা করা হয়েছে। তাদের ঈমান আর আমাদের ঈমান কোন জায়গায়? ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে জাকারিয়ার মধ্যে আমি দেখেছি এ ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঈমান আনবা, কাদের মতো ঈমান আনবা? তাফসিরের মধ্যে বলে, ঈমান যদি আনতে হয় তাহলে সাহাবাওয়ালা ঈমান আনতে হবে। ঈমান যদি আনতে হয়, তাফসির ওয়ালারা বলে এই জায়গার মধ্যে উদ্দেশ্য হতে পারে সুমাইয়া আর আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এই আয়াতের তাফসিরে যদি ঈমান আনতে হয় তাহলে আনতে হবে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমান। যদি ঈমান আনতে হয় তাহলে ঈমান আনতে হবে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমান। আবার আরেক তাফসীর কারক লিখেছে এই জায়গার ঈমানের উদ্দেশ্য হলো ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। এই জায়গার ঈমানের উদ্দেশ্য হলো ফেরাউনের স্ত্রী আসিয়া, এবং ওই সময় একজন কাজের মেয়ে ছিল ফেরাউনের বাড়িতে, সে এদের ঈমানের মতো ঈমান আমাদেরকে আনতে হবে। শুনবেন নি কেমন ঈমান? শুনবেন শুনবেন মন চায় এদের মতো ঈমান আনতে। আর রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবং এই বৈশিষ্ট্যগুলো নিজের ভিতরে সেট করবেন তো ইনশাআল্লাহ? তাহলে শোনায়, যদি ঈমান আনতে হয়, আমাদের মা বোনদেরকে বলতেছি খেয়াল করে নেন, যদি ঈমান আনতে হয় এবং ঈমানওয়ালা হতে হয় তাহলে এমন ঈমানওয়ালা হতে হবে। এ সাধারণ ঈমানওয়ালা হলে হবে না। 10 টাকা ঈমানওয়ালা হলে চলবে না, 5 টাকা ঈমানওয়ালা হলে চলবে না। কথা বলেন? হুজুরকে যদি 100 টাকা দিয়া কয় এটা কোন, তাহলে ঠিক আছে। হুজুরকে দিয়া 500 টাকা যদি বাড়ায় বলে, তাহলে সমাজে এমন হুজুর পাওয়া যায় সুদের পক্ষে ফতোয়া দিয়ে দেয়। সমাজে যদি এমন হুজুর পাওয়া যায় কোরআন হাদিসের মধ্যে যে কথা বলতে ডাইরেক্ট নিষেধ করেছে, ও হুজুর সেইটা করতেও রাজি হয়ে যায়। যায় কি যায় না বলেন? এ নিজের পকেটকে বাঁচানোর জন্য, নিজের গাড়িকে বাঁচানোর জন্য, নিজের আত্মমর্যাদাকে বাঁচানোর জন্য, তার সাথে সুসম্পর্ক রাখবার জন্য, মাদ্রাসাকে টিকিয়ে রাখবার জন্য, মসজিদের বেতন বৃদ্ধি করবার জন্য ও হুজুর এমন কথা বলে যেটা আমার আল্লাহ বলতে নিষেধ করে। করে কি করে না বলেন? এরকম হাজারো কথা বলে, আমি বলি। এই জন্য আমাকে কি করতে হবে? ইসলাহ হতে হবে। এই জন্য ইসলাহি মাহফিল। কিন্তু ইসলাহি মাহফিল কেউ শুনতে রাজি? ঈমান যদি আনতে হয় তাহলে কার মতো ঈমান আনতে হবে? শর্টকাটে বলি, এত বলা যাবে না, এটা হলো হাদিসের মধ্যেও এসেছে এই ঘটনাগুলো। এমনি আবাল তাবাল ঘটনা বলে আপনাদেরকে শোনাইতেছি না। আমরা যা বলি সঠিক বলার চেষ্টা করি এবং এই সমাজটাকে সঠিক করবার ফিকির করি। আখিরাতের খাঁটি ফেরিওয়ালারা যারা হয় তারা এ সমাজকে নোংরা করতে চায় না, এ সমাজকে গান বাজনা দিয়া নষ্ট করতে চায় না, এ সমাজকে অযথায় ঘটনা কিচ্ছা শোনায় সময় পার করতে চায় না। ঈমান যদি থাকে আর ঈমানওয়ালা যদি হন, আর ঈমানকে যদি বৃদ্ধি করতে চান, দিলের কানে শোনেন, ঈমান হতে হলে কেমন ঈমানওয়ালা হতে হবে এইটা শোনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সর্বপ্রথম শহীদা ছিলেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। নাম শুনেছেন? মেয়েদের মধ্যে সর্বপ্রথম শহীদা হয়েছেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি মক্কা নগরীর মধ্যে ওনার ছেলে আম্মারকে নিয়ে হাঁটে যাইতেছিলেন। প্রতিমধ্যে আবু জেহেল দেখে ফেলেছে। আবু জেহেল দেখার পরে তার কাছে আগেই খবর চলে গিয়েছে যে সুমাইয়া এবং সুমাইয়ার ছেলে ইসলাম গ্রহণ করেছে। যখনই এ কথা আবু জেহেলের কাছে চলে যায়, আবু জেহেল তখনই প্ল্যান করে ফেলে এ সুমাইয়াকে এমন একটা সাজা দিব এবং এ সুমাইয়ার ছেলেকে এমন এক পরীক্ষার মধ্যে ফেলাবো, যদি এই পরীক্ষায় তারা ফেল হয়ে যায় তাহলে আমরা কামিয়াব হয়ে যাব, আর যদি পরীক্ষায় পাস হয়ে যায় তাহলে মুহাম্মদের দলের সদস্য কমে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আরে আল্লাহর
পরীক্ষা তো এমন পরীক্ষা আল্লাহ তাআলা নিজে স্বয়ং মুহাম্মাদের জিম্মাদারি নিয়েছে। আল্লাহ তাআলা বলে দিয়েছে, প্রিয় বন্ধু তুমি দুনিয়ার মধ্যে দাওয়াতের কাজ করো, তুমি চালাও, তোমার এই দাওয়াতের কাজ কিয়ামত পর্যন্ত পুরো পৃথিবীতে চালানোর জন্য আমি নিজে আল্লাহ দায়িত্ব নিয়ে নিলাম। বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল কেমন কাফের ছিলেন, কেমন ছিলেন, আর তার প্রতিপক্ষে সুমাইয়া কেমন ঈমানওয়ালা ছিল, একটু শুনেন, দিলের কানে বলি ভাই, আপনারা একটু অন্তর দিয়ে শুনবেন প্রিয় মা বোনেরা। ঈমান ছিল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কেমন। আবু জেহেল দেখার পরে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটা গাছের মধ্যে বাঁধছে এবং নিজের ছোট্ট ছেলে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনুকে গাছে বাঁধছে। বাঁধার পরে আবু জেহেল সমস্ত কাফেরদেরকে ডাকছে, ডাকার পরে বলে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তারা আমাদের পিতা মাতার ধর্ম ত্যাগ করেছে, তারা মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছে, তাদের ব্যবস্থা কি করা যায়। সবাই মিলে পরামর্শ করতেছে, যদি আম্মারকে সাজা দেওয়া হয় তাহলে যেহেতু নিজের ছেলে সন্তানকে দেখে সুমাইয়ার মন নরম হয়ে যেতে পারে, তাহলে সুমাইয়া ইসলাম থেকে ফিরে আসতে পারে, আবার আমাদের দলে অন্তর্ভুক্ত হইতে পারে। এই জন্য